তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আজরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনাকে জানার, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। আপনি যেতে চাইলে আমার সঙ্গে যেতে পারেন, আর না চাইলে আপনি থাকতে পারেন। দুজনের কথা চলছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আজরাইল একটু দাঁড়াও, এক প্রশ্নের উত্তর এখনো বাকি আছে। বললে কি? এক প্রশ্নের উত্তর বাকি আছে। জিবরাইল কোথায়? বলে আসার সময় প্রথম আসমানে দেখে এলাম, ওখানে আছে। বাস দুজনের কথা চলছে, ইত্তবসরে জিবরাইল হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে আজরাইল দাঁড়িয়ে আছে, জিবরাইল এসে ঢুকছে, দুটো চোখে পানি ঝরঝর করে ঝরছে, একেবারে অশ্বসিক্ত নয়নে জিবরাইল ঢুকেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আতাবকি ইয়া জিবরাইল, ইয়াকে জিবরাইল, কেন কাঁদছো এমন করে? সারা জিন্দেগি আল্লাহ নবীর কাছে এসে ফেরেশতারা জিজ্ঞাসা করেছে, আল্লাহ রসুল কেন কাঁদেন, এত এত কাঁদেন কেন? আজ রসুল জিজ্ঞাসা করছে জিবরাইলের কাছে, জিবরাইল রে, আমার কান্নার কথা তুমি তো জিজ্ঞাসা করো, কিন্তু তুমি কেন কাঁদতে কাঁদতে এসেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে চাকরি শেষ, আজ আমি রিটায়ার্ড হয়ে যাচ্ছি, আজ আমার বিদায়ের পালা। 1,00,000 আম্বিয়ার কাছে আমি জিবরাইল যতবার এসেছি, তার থেকে বেশি আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আম্বিয়াদের সুবাদে আল্লাহর কাছে যাবার আর ওখান থেকে ফিরে এসে আম্বিয়াদের কাছে আসার একটা রাস্তা ছিল। আজকের পরে আর আল্লাহর কাছে যাওয়া হবে না, আর পৃথিবীতে কোনো আম্বিয়াও থাকবে না। অতএব আমার চাকরি, যদি বলে আমার চাকরি, যদি বলে শেষ। হাই স্কুলের মাস্টারের যেদিন চাকরি শেষ হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, স্কুল থেকে দামি শাল দিয়েছে, দারুণ জুতো দিয়েছে, মোজা দিয়েছে, সুন্দর ফোল্ডিং ছাতা দিয়েছে, হাতে কিছু অর্থ দিয়েছে, ফুলের মালা গলায় দিয়েছে, তার হাতে কিছু শালক দিয়েছে, আরো বহু রকম উপঢৌকন দিয়েছে। গোটা উপঢৌকনে মাস্টার ডুবে গেছে, কিন্তু ডুবে যাওয়ার ভিতরে চোখের পানিতে বুকটা ভেসে গেছে। অন্যান্য মাস্টারের জিজ্ঞাসা করছে, স্যার আপনার কষ্ট হচ্ছে? বললে না। এগুলো নিতে ব্যথা লাগছে? বলছে না। আপনার কোনো মনে দুঃখ জেগেছে? বললে না। ফের চোখে পানি কেন, কাঁদছে কেন? বলছে স্যার, আর কোনো দিন টাইম বেঁধে স্কুলে আসা হবে? যদি বলেন হবে। এই আফসোস আমাকে জ্বালাচ্ছে যে 65 বছর যেখানে টাইম এসেছে আর চলে গেছি, আজ থেকে সে স্কুল আমাকে তালাক দিয়ে, যদি বলে, দিয়েছে, আর স্কুলে আসা হবে না। আর এলে মাস্টারের মতো না, পাবলিকের মতো আসতে হবে। এখানে আমার কোনো কথা চলবে? মেরে মহতম দোস্ত বুজুর্গ, স্কুলের মাস্টার সে তো চাকরি থেকে ছেড়ে গেছে, সরকার তাকে ঘরে বসে পেনশন দেবে, তারপরও তার চোখে পানি। জিবরাইল তো রবের সঙ্গে যাওয়া আসা রাস্তা খুঁজেছে, চোখে পানি। জিজ্ঞাসা করছে, জিবরাইল কাঁদো কেন? বলছে এটাই কারণ। বলছে রাসূল কি খবর? বলে একটা প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে। বললে কি? বলে জি জিবরাইল, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমি চলে যাবার পরে আমার উম্মতের দেখবে কে, আমার উম্মতকে হেফাজত করবে কে, আমার উম্মত কার দায়িত্বে দিয়ে যাব? আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানজনরা সুদী মশা, জিবরাইল বলে রাসূলুল্লাহ একটু দাঁড়ান, বাস চোখের পলকে যাবো আর আসবো, খালি আপনি অপেক্ষা করেন। আল্লাহ নবীর কথা বন্ধ করে মাথা নামাতে দেরি কি জিবরাইল গেল আর খবর নিয়ে চলে এলো আর বললে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিব, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, যেদিন আমার হাবিব থাকবে না, আমার হাবিবের উম্মতের জিম্মেদারি আমি নিজে নিলাম, কাউকে নিতে হবে না। জোরে বলেন আল্লাহ পাকের পেয়ারা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি তো নিয়েছ ঠিক, কিন্তু কিভাবে আমার উম্মতকে বাঁচাবে? একটু একটু খবর যদি দিতে, একটু যদি জানতে পারতাম, একটু যদি বুঝতে পারতাম,
আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব হাবিব রে, তোর উম্মতের জিম্মেদারি আমি নিয়েছি। এরপরও বলছে আল্লাহ বলো কি দেবে? তো শোনাচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই যতক্ষণ খুশি না হবি ততক্ষণ তোর উম্মতকে ধরে রাখবো, তোর উম্মতকে আমি কখনো ছাড়বো না, তোর উম্মতকে আমি বাঁচাবার জিম্মেদারি নাম, তোকে খুশি করেই ছাড়বো। তো আল্লাহ পাকের নবী বলেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, রব রাজি না করে ছাড়বে না, আর আমি নবী রাজি হব। তো জিজ্ঞাসা করছে কেন হবে না, কেন হবে না? বলছে এই জন্যে যতক্ষণ একটি উম্মত আমার জাহান্নামে থাকবে আমি রাসূল ততক্ষণ রাজি হব। যে নবী মৃত্যুর সময় চোখের পানিতে বুক ভাসিয়ে রবের সঙ্গে উম্মতের বাঁচানোর ফিকির করছে, ওই উম্মত রমজান মাসে তো রোজা কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো নামাজ কাজা করছে, ওই উম্মত রমজান মাসে তো দাড়ি চাচ্ছে, ওই উম্মত রমজান মাসে তো পেচ্ছাপ করে পানি না নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আফসোসের দুঃখ, এই বুক কার কাছে গিয়ে পেটে দেখাবো, এই হৃদয় কার কাছে চিনে দেখাবো, যে রাসূলের সামনে মুখটা দেখাবো? তো দেখাবো কি করে? একবার মনে হলো না যে নবী আপনার আমার জন্য মৃত্যুর সময় ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখে আপনার আমার নাজাতের রাস্তা করে দিয়েছে? বলছে হাবিব তোর উম্মতকে আমি বাঁচাবার বাহানা দেবো, বাহানা দেবো, তোর উম্মত খালি বাহানাটা নিয়ে নেয়, আমি আল্লাহ বাঁচিয়ে দেবো, আমলেও বাঁচাবো আর বাহানাতেও বাঁচাবো। আমার আল্লাহ বলা ভাইরা, কারণ এই উম্মতকে আল্লাহ পাক এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, এক নেকির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে, আর নেকি না থাকলে সহানুভূতির বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছে। হাবিব তোর উম্মতকে লাইনে দাঁড়াতে বলবি, লাইনে দাঁড়াতে বলবি, আমি আল্লাহ কথা দিচ্ছি ওই লাইনে দাঁড়ানোর কারণে আমি উম্মতকে বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, আমি আপনি বলেন, কথা দেন যে আমরা লাইনে দাঁড়াবো ইনশাআল্লাহ। বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন শোনান যে সারা বছর উম্মত ভুল করবে তো আমি রমজানের মতো একটা মাস দেবো, যে মাসে ফরজে 70 পাবে, নফলে ফরজ পাবে। এই এক মাসের নেকিতে 5 বছর 10 মাস কভার করে দেবো। তারপরও যদি তার কভার না হয়, তারপরও যদি তার কভার না হয় তো আল্লাহ পাক শোনাচ্ছে ওই রমজান মাসে একটা রাত দেবো, যেটা হলো খায়রুম মিন আলফি শাহর। এক রাতে 1000 মাসের নেকি দিয়ে দেবো, এক রাতে 1000 মাসের নেকি দেবো। এ বন্ধু, 1000 মাস সমান 83 বছর 4 মাস, 83 বছর জোরে বলেন 4 মাস। তো আল্লাহ পাক শোনাচ্ছে এক রমজান সমান দিলাম 89 বছর 2 মাস। অতএব উম্মতের যদি 90 বছরে মরার হয় তো সামনেতে পিছনেতে আমি আল্লাহ বাদ দেখেছি, কারণ নাবালক অবস্থায় 10 বছরের হিসাব নেব না, পিছনে বার্ধক্যতে 5 বছরের হিসাব নেব না। তো আমি আল্লাহ 15 বাদ দিলে 89 থেকে এখনো তো ওর কাছে থেকে যায় 20 বছরের। অতএব হাবিব তুই শুনে রেখে দে, তোর উম্মত যেদিন কবরে আসবে আর 89 বছরের নেকি নিয়ে আসবে তো ফেরেশতা বলবে নে আমার কাছ থেকে 65 বছরের নিয়ে নে, আর বাকি যেটা পাবো ওইটা আমাকে দিয়ে দে, তাহলেই বাড়া পার। বললে আল্লাহ আল্লাহ এরপরও যদি ফেসে যায় তো আল্লাহ বলছে শুনে রাখ, এখনো চান্স রেখেছি, বেঁচে যাবার চান্স রেখেছি। ওই মুসলমানের ছেলে বলেন আমি আর আপনিও চান্স নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে রেখে দে, আমি আল্লাহ তোর উম্মতকে একটা জিনিস দিচ্ছি যেটা পৃথিবীর কোনো নবীকেও দিই নাই, কোনো নবীকে দিই নাই। এই মন্ত্রটা শুধু তুই পাবি আর তোর উম্মত পাবে, আর কেউ পাবে না। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, কিয়ামতের ময়দানকে আল্লাহ পাক অনেক নামে সম্বোধন করেছে। কখনো ইয়াউমুল জাযা বলেছে, কখনো ইয়াউমুল জাযা বলেছে, আর কখনো কিয়ামা বলেছে, কখনো বলে দিয়েছে হাযা ইয়াউমুল ফাসল, এটা ফসলের দিন বলেছে। আল্লাহ পাক কিয়ামতকে বিভিন্ন নামে ডেকেছে। আর শোনাচ্ছ ওই কিয়ামতের ময়দানের বিচার হবে, হ্যাঁ না না? জোরে বলে বিচার হবে কি হবে না? হবে। ওই বিচার যিনি করবেন, যিনি ফয়সালা করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। বিচার যিনি করেন তাকে আরবি ভাষায় কি বলে? হাকিম। আর একটা বলে কাজী।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে আমি কাজী হব, আমি মালিক হব সবার জন্য, তোর উম্মতের জন্য এসে কাজীর খাতা থেকে নামটা কেটে দেবো। কারণ কাজী আর হাকিম যখন বিচার করে তখন সরকারি রুল মেনে বিচার করতে হয়, নিজস্ব কোনো ক্ষমতা ওখানে চালানো যায় না। তাই তোর উম্মতকে শিখিয়েছি প্রতিদিন সকালে উঠি আমাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলো হাকিমি আছে, হাকিমি মালিকি ইয়াউমিদ্দিন। ফজরে আমাকে মালিক বলে স্বীকার করবে, জোহরে মালিক বলে স্বীকার করবে, আসরে মালিক বলে স্বীকার করবে, মাগরিবের সাথে মালিক বলে স্বীকার করবে, নওয়াফিলে মালিক বলে স্বীকার করবে, তাহাজ্জুদ ইশরাক আবাবিনে মালিক বলে স্বীকার করবে, কুসুফে খুসুফে মালিক বলে স্বীকার করবে। আমি আল্লাহ পাক সত্যি হাসরের ময়দান যখন শুরু হবে তোর উম্মতের সময় আমি মালিক হব, আর নিজের ইচ্ছা মতো উম্মতের বিচার করার সুযোগ নেব। ওদের হাবিব রে তোর উম্মতকে মালিক বলে স্বীকার করে নিতে নে, যে মালিক বলে স্বীকার করবে না পেরোবা রাস্তা তার জন্য আর রইল না। বলে হুজুর নমুনা কোরআন চলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল الخائزين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। বাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা 29 পারা সূরা মুদ্দাসিরের শেষে গিয়ে শোনাচ্ছে 41 42 43 আয়াতে রাব্বে জলাল শোনাচ্ছে ফেরেশতারা শুনে না। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে ভাই তোমার নাম ভালো, রং ভালো, বংশ ভালো, বাড়ি ঘর ভালো, জাহান্নামে কি করে এলে বলো? ওরে বন্ধুরা সব ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। আর নামাজের প্রথমে দাঁড়িয়ে কি বলেছে? মালিকি। যদি বলেন অতএব বেনামাজি মানে জাহান্নামী। ওরে বোকা, বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। বেনামাজির ঠিকানা জাহান্নাম। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। বেনামাজি কোনো দিন জাহান্নাম ছাড়া জান্নাতের সুযোগ পাবে না। বলছে চিন্তা করিস না রে কৌসার, চিন্তা করিস না, তুই মরার পরে মিলাদ দেবো একখানা, পাড়ার লোকে খাওয়াবো গরুর বিরিয়ানি করে খানা, এমন জোরে মারবে টান জানলা দরজা থাকবে না, তুই জান্নাতে চলে যাবি। হ্যাঁ না বলে মরে গেছে আব্বা জান, খতম করছে 3-4টে কোরআন, বলে হায়ার করে 2টো মৌলবিয়ান, সন্ধ্যাবেলা মারে তার। ও বাবা এখন মনে করছে আমার বাপ মনে হয় এতক্ষণ চলে গেছে, মনে হয় এদের কচ্ছর কোম্পানির এজেন্ট কোথায় মারছে তার। দেখে সামনে মারতে 10-12 জন আর বেশি লোক নাই, তো বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ কে খাবে এত বিরিয়ানি, খাবার তো লোক নাই, সব বেকার হয়ে গেল। কষ্ট করে অর্ধেক রাত যখন চলে গেছে তখন আখেরি বক্তা বলছে বাবা দোয়া করি। বললে হ্যাঁ, এইবারে শেষ বক্তা বয়স্ক মানুষ আল্লাহওয়ালা লোক হাত তুলেছে, রব্বানা জালামনা। যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, চল হয়ে গেছে, আর দেরি করা যাবে না। কি বুঝলে, যত তাস খেলা লোক অমনি লাইন ধরেছে,
চার দোকানে যে কটা বসেছিল লাইন ধরেছে। এবার তাসের লোক আর চার দোকানের লোক যখন হু করে ঢুকছে, তখন ইমাম সাহেব মনে মনে করছে এত রাতে ফেরেশতা আসছে, সব মানুষ না। আর চিন্তা করছে দোয়া নিশ্চয়ই কবুল হচ্ছে, তো এত আসে। ও তখন শুরু করছে রব্বানা লা তুযিগ কুলুবানা। স্বামী স্ত্রী শুয়েছিল দুজনা, বলে উঠে পড়ো সকিনা, দেরি করা। এত পাবলিক ঢুকেছে, বাড়িওয়ালা চিন্তা করছে শাল পাতায় কুলবে না। তখন ইমাম সাহেব মনে মনে করছে এই তো দোয়া কবুল হচ্ছে, ছাড়া যাবে না। আল্লাহ তুমি রহমতের দরবার খুলে দাও। ফেরেশতা বলছে আল্লাহ এত কাঁদতে কেন, দেরি করতে পাঠাও। ফেরেশতা নেকি নিয়ে ছুটিয়ে দিয়েছে, এসে দেখে যে কাঁদে ওর বাপ এখনো মরে না। তার বাপ মরেছে, বাইরে বসে বিড়ি খাচ্ছে, শালা ভেতরেও ছিল। তো ফেরেশতা বলছে আল্লাহ মাল দেবো, বলছে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে। আপনার লজ্জা লাগা দরকার ছিল না? বাপ তো তোর মরেছে, হারাম কর তুই কাঁদ, মৌলবি কেন কাঁদাচ্ছিস? হ্যাঁ, ওর বাপ মরেছে, ও কাঁদা বাদ দিয়ে। আর আমাদের দেশে পেটুক করে কিছু মাল আছে, ওরা শিখিয়ে দিব। তুই বলতে পারিনি বাপ, আমরা কায়দা করে বলবো তোর বাপের কি, তোর বাপের দোবা খেয়ে দেবো, আর আমরা খেয়ে বাড়ি যাবো। কথা বোঝেন নাই? আরে হারাম খোর কোথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ কবরে চলে গেছে, বেটা তুমি কবরের কাছে এসে হাতটা তুলে বলো আল্লাহ আমার আব্বা আমাকে কোলে নিত, পেশাব পায়খানা করে গা ভর্তি করেছি, গালে চড় মারতো না, খারাপ বলতো না, নিজের শরীর থেকে নোংরা ধুয়ে দিয়ে আমার শরীরটা ধুয়ে আমাকে কোলে তুলে নিত। ওই আব্বা আমাকে যতটা ভালোবাসে রে রব, শুনেছি তুই নাকি 70 গুণ বেশি ভালোবাসিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম রে মাওলা, আমার আব্বাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে এমন করে কে কাঁদে? বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক কাঁদে। কি হয়েছে? বলে অসহায় সন্তান নিরুপায় হয়ে বাপের কবরের কাছে হাত তুলেছে, বাপ নেই মা নেই, কারো কাছে দাঁড়াবার জায়গা নেই, তাই চোখের পানি ফেলে কাঁদে। কি বলে রে ফেরেশতা? বলে আল্লাহ যেটা তুমি বলতে বলেছো সেইটা। আল্লাহ পাক বলে ফেরেশতা রে আমি দেখেছি শুনেছি, তোকে সাক্ষী রেখেছি, শুনে রাখ। ওই বাচ্চা বাপের কবরের কাছে আসার সময় যখন অনুশোচনা নিয়ে এসেছে, ওর আসার কারণে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আর কাঁদার কারণে বাপের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এর জন্য হায়ার করা মৌলবি লাগে, ভাড়া করে হাফেজ সাহেব আনতাম। হ্যাঁ, 1 বছর আগে টাকা দিয়ে হুজুর আনতে হবে। মুসলমানের ছেলে কোরআন শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। 20,000 25,000 টাকা দিয়ে বক্তা আনবে, তবু সারা ইমাম সাহেবকে জলসার পরে 2,000 দেবে না। যে আপনি তো সারা মাস বসেছিলেন, সারা রাত বসলেন মৌলবীর সঙ্গে, 2,000 নেন। ওরে নেমো খারাপ, তোর কপালে খোদার গজব নাম না তো আমার নাম, বোকা কথা না। সারা বছর তোর বাপের জানাজা সেই পরে, সারা বছর তোর ঘরের বিপদ হলে পানি পড়া সেই দেয়, তোর বইয়ের পেটের যন্ত্রণা হলে সেই দেয়, তোর বাড়িতে বিপদ আপদ হলে সেই ছুটে যায়, তোর নারী যখন মরছিল জিব্বার করে গরুর মতো করে তখন সুরাই আছে, তো ওই মৌলবি পড়েছিল। আই বোকা কথা কেন? মাদ্রাসার মসজিদের জলসা দিয়ে মৌলবীদেরকে বান্ডিল করে টাকা দিচ্ছিস, কারণ ইমাম সাহেবকে 5,000 টাকা দিতে পারি নাই, তোর বাপের টাকা দিচ্ছিস, গোটা গ্রামের টাকা তো। হ্যাঁ, এইরকম নেমো খারাপ অনেক আছে, আপনাদের এখানে বলিনি। আমি এসব চলতে চলতে বুড়ো হয়ে দাড়ি পেকে কাটতে বুঝতে পারছি, তাই বলছি। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, এসব জাতির কলঙ্ক, সব জাতির কলঙ্ক সব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, কমপক্ষে জাতিকে ভালোবাসতে শিখুন। এসব ওই সমস্ত নালায়েকের দলেরা যারা নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেখলে বলে আব্বা জান। ফেরেশতা বলছে কান ধরে শয়তানটাকে টেনে আন, জুতিয়ে সোজা করবো। যার পেচ্ছাপের পানিতে তৈরি হলি তাকে আব্বা বললি না। ভাড়া করা বাপ দেখে তোর বাপ বলা কত উঠলে উঠে আব্বা জান। ফেরেশতা বলছে ঠোঁটে নাম্বার দে, ওর ঠোঁটে নাম্বার দে, ধুনে দেবো ওকে আমি।
मेरे मोहतम दोस्तों बुजुर्ग আল্লাহ वाला ভাইরা বোঝার চেষ্টা করুন, হাসবেন না। এই বন্ধু, আপনি কি মনে করছেন যে এক খতম কোরআন শোনার বাপ পাবে না? একবার তেলাওয়াত করা আমার বাপ পাবে না? তো আল্লাহ পাক হাবিব তোর উম্মতকে বলে দে, তোর উম্মতকে বলে দে ও নীরবে বসে আমার ভয় দিলে রেখে ভক্তি ভরে 3 বার সূরা ইখলাস পড়বে। একবার তেলাওয়াত করার সওয়াব আমি আল্লাহ ওর বাপের আমলনামাতেই দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওরে ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়ুন, জোহর পড়ে 3 বার পড়ুন, আসর পড়ে 3 বার পড়ুন, মাগরিব পড়ে 3 বার পড়ুন, এশা পড়ে 3 বার পড়ুন। 5 বার তেলাওয়াতের সওয়াব হয়েছে। এশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলুন, আল্লাহ আমি গুনাহগার, কোরআন শরীফ পড়তে পারি না। কোরআন থেকে হাতে তুলুন, বুকে জড়িয়ে ধরুন আর মুহাব্বতে বলুন আল্লাহ কালাম তোকে পড়তে পারি না, তোর একটা ছোট্ট সূরাকে 3 বার করে পড়েছি। ওগো মাওলাই হাকিম, এর জন্য একবার তেলাওয়াতের সওয়াব আমার মাকে দাও, একবারে সওয়াব আমার আব্বাকে দাও, একবারে সওয়াব আমার দাদুকে দাও, একবারে সওয়াব আমার দাদিকে দাও, আর একবার বেঁচে আছে আমার নানা নানিকে দাও, আমার শ্বশুর শাশুড়িকে দাও, আমার যত সব আগানা বেকার আছে তাদেরকে দাও। ওরে মুসলমানের ছেলে, 3 বার সূরা ইখলাস তো সহি করে পড়তে শিখে যা, তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবি। তুমি ভাড়া করে হায়ার করে মাল আনিস না। ও পড়ে তোর বাপ পেয়েছে, তোর বাপ ঘোড়ার ডিম পেয়েছে, তোর খেয়ে পালিয়ে চলে গেছে। আমার বন্ধু, ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? জোরে বলেন। এই মুফতি সাহেব আর আমি 2 ভাই, আপনাদের বললে এখন তো রেগে যাবেন। ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে কলেজে পড়ে। ওনার বাড়ি ছেলে যাবে না মেয়ে যাবে? ওনার 3টে মেয়ে, আমার 3টে ছেলে। কলেজ থেকে ওনার বাড়ি 3টে ছেলে যাবে না 3টে মেয়ে যাবে? মেয়ে যাবে। ওনার 3টে মেয়ের সঙ্গে আর 3টে এঁড়ে গরু যাবে না মেয়ে যাবে? মেয়ে যাবে। আমার 3টে ছেলে কলেজ থেকে যখন আসবে, 3টে মেয়ে আসবে না 3টে এঁড়ে গরু আসবে? আমার ঘরে 3টে এঁড়ে গরু আসবে, কারণ আমার ছেলে আছে, ছেলের সাথে ছেলে আসবে। ওর মেয়ে আছে, মেয়ের সঙ্গে মেয়ে যাবে। ওর মেয়ের সঙ্গে ছেলে যাবে না, গেলে অপরাধ। আমার ছেলের সঙ্গে মেয়ে আসবে না, মেয়ে আসলে জোরে বলেন। তো কোরআন নিয়ে কবরে শুলে তবে তো কোরআন দিলে যাবে। সারা জীবন কোরআনের ধার দিয়ে চলে না, কোরআন কি বলে শোনে না, কোরআনের কথা মানে না, কোরআন জীবনে আনে না। মরার সময় ইয়াসিন দিচ্ছে, ইয়াসিন। ফেরেশতা বলছে না পিটিয়ে তো শেষ সিন দেখাবো, একদম চুপ কর, কথা বলবি না, চুপ কর। তার জীবনে ইয়াসিন ছিল না, এখন মরার সময় ইয়াসিন দিয়ে পার করছো, চাপ বোকা কথা। ইয়াসিন জীবনে থাকলে মরণে অটোমেটিক আসবে। এই মুফতি সাহেবের কাছে প্রতিদিন আছি, ওনার বাড়িতে চা খাই, ওনার বাড়িতে বসে নাস্তা খাই প্রতিদিন। 30 বছর আসছি যাচ্ছি, হঠাৎ একদিন আসি নাই, 2 দিন আসি নাই। ওনার ছেলেরাই বলবে আব্বা চাচা কেন আসছে না? প্রতিদিন আসে, আমাদের চকলেটটা নিয়ে আসে, কত ভালো কথা বলে, কেন আসছে না? বলছে তাই তো বাবু, আমারও মন খারাপ করছে, কেন আসছে না? ওনার স্ত্রী বলছে কি ব্যাপার, জয়নাল ভাই আসছে না কেন? বলছে তাই তো, কি বুঝতে পারছি না। তো তখন হয় উনি ছেলে পাঠাবে, আর তা তাহলে শক্তি থাকলে উনি নিজে ছুটে যাবে। দেখি বন্ধুটার কি হলো। হ্যাঁ না বলে প্রতিদিন ফজরের নামাজ পড়ুন, ঘরের ভিতরে গিয়ে বসুন, গোটা না পারেন এতটুকু তো পারেন, ঘরের ভিতরে বসে কোরআনটা কোলে করে নিন আর পড়ুন ইয়াসিন। এখানে ইয়াসিন বলুন, মদিনার ছবিটা বুকে আনুন। আমি এই কোরআনের ইয়াসিন পড়ছি না, ইয়াসিন কোরআনের শব্দ আছে, আর আসল ইয়াসিন মদিনা শরীফে শুয়ে আছে। ওই মদিনা শরীফের ইয়াসিনটা বুকে আনুন। এরকম 30 বছর সকালে উঠে ইয়াসিন বলে চিৎকার মারুন, কিচ্ছু না জানলে শুধু লফজে ইয়াসিন বলে 30 বার করে চিৎকার মারুন। ওই 30 বছর পরে যদি বিছানায় শোবেন আর আপনি পড়তে পারবেন না, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, ওদিন মদিনা শরীফ থেকে ইয়াসিন এসে দেখা করবে উম্মতের কাছে। কেন এলি না? মরার আগে নবীর সঙ্গে দিদার করতে গেলে নবীর সঙ্গে সম্পর্কটা রাখো। মুখেতে দাড়ি নাই, পেচ্ছাপ করে পানি নাই, বিবির কাছে শুয়ে গোসল নাই, বিসমিল্লাহ বলে ভাত খাই নাই, পায়খানা ফিরে দোয়া পড়ি নাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেই নাই। মরার যখন সময় হয়েছে ভাই, ফাইজা বালাগাতুল হুলকুম, যখন চোখ আমরা নাচির মতো বার হয়ে গেছে, তখন ডেকে বলছে আবেশা তাহলে কি আবেশা চিন্তা হলে খেচুড়ি ব্যায়াম করতে হলো রে। এই ভালো ছেলে কি হয়েছে, কি হয়েছে ভালো লাগছে, আমার মা ডাকছে। হাফেজ সাহেব চিন্তা করেছিল কি হলো, ওর মায়ের খেঁচুনি হয়েছে নাকি, ছুটে গিয়ে বলছে ওটা কি হয়েছে? বলছে না কিচ্ছু হয় না।
বলছে কি? বললে আমার আব্বার শরীর খুব খারাপ, একটু ভেতরে যান। ভেতরে গিয়ে দেখে এমনি মোটা মোটা চোখ, লাল গড়িয়ে যাচ্ছে। হাফে সব চিন্তা করছে, তাকিয়ে থাকলে জান যায়, পালিয়ে গেলে চাকরি যায়। চিন্তা করছে আল্লাহ হায় হায় কি করি। ইয়াসিন। তো আজরাইল বলছে এটা লাস্ট সিন, এই সিনে নেব, কেটে পড়। গোটা জীবনে ইয়াসিন যখন থাকবে না, ও মুফতি সাহেব দিয়ে ইয়াসিন দিলে ও সিনে কাজ। বুঝেছো বাবা? 5টা মেয়ে থাকলে কলেজ থেকে 3টে মেয়ে তোমার বাড়ি আসবে, 2টো ছেলে থাকলে আর 2টো ছেলে আসবে। ছেলে থাকলে মেয়ে আসবে না, মেয়ে থাকলে ছেলে আসবে না। যেমন থাকবে তেমন আসবে। তো যেমন কবরে যাবি উপর থেকে তেমন পাবি। সারা জীবন ন্যান্ত হয়ে শুয়ে থাকবি, আর মরে গেলে কবরে জমজমের পানি তোকে ঠেকাবে। মরার পরে বলছে কুদ্দুস, বলে কি? বল তোর বড় আব্বার কাছে তুই জমজম লিয়ায়, তোর বাপের গোসল করাবো। তার জীবনে পেচ্ছা করে পাই নাই, ওই হারামকে জামজামের পানি দিয়ে গোসল করেছে, জামজামের পানিটাই বেইজ্জত করে দিয়েছে। আপনাকে কি বলে বললে আপনি বুঝবেন? এ উম্মতকে বাঁচার যে রাস্তা দিয়েছে ও নেয় নাই, শয়তান যেটা দিয়েছে ও সেইটা নিয়েছে। কি বলেন যে আল্লাহটা নেবো না শয়তানেরটা? জোরে বলেন আল্লাহ আল্লাহ রসুলেরটা নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, তার এবারে মোটা কথাটা আপনাকে বলে দিই। এই উম্মত খালি শুনিয়েছে আল্লাহ পাক, হাবিব তোর উম্মতকে লাইনে দাঁড়াতে বলবি, লাইনে লাইনে। এই উম্মতকে রমজানের মাস দিয়ে এতটা সুপার দিয়েছে, আর বললে এর পরে যদি কোনো দিন তোকে চলে যেতে হয় তো শুনে রাখ, কাল কিয়ামতের ময়দানে উম্মত যখন সব উঠবে, কিয়ামতের ময়দানে সবাই উঠবে না? উঠবে না? উঠবে। আল্লাহ পাক জাসসামা উনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যেদিন মাটি ফাঁক হবে, যেদিন কবরগুলো বিদীর্ণ হবে, ভিতর থেকে পিঁপড়ের মতো গুড়গুড় গুড়গুড় করে লাইন দেবে, হাসুরের ময়দানটা পুরো ভরে যাবে। হাসুর যখন ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওই হাসুরের ময়দানে এতটা কষ্ট হবে, সেদিন বান্দা আল্লাহর কাছে কাঁদবার বলবে, রাব্বানা যেখানে দেবে দাও, কিছু বলবো না, কমপক্ষে এখান থেকে সরাও, এই হাসুরের কষ্ট আর সহ্য করতে পারছি। যদি বলেন না, কারণ সূর্য মাথার উপরে চলে এসেছে, মাথার ঘিলু টকবক টকবক করে ফুটছে, পায়ের তোলার জমিন তামার মতো পুড়ে লাল হয়ে গেছে, যেমনি নিচতে গরম, উপরে গরম গরম হাওয়া চলেছে, সহ্য করতে পারা যাচ্ছে না। ওই সময় কেঁদে বলে, রাব্বানা জান্নাত জাহান্নাম যেখানে দেবে দাও, কমপক্ষে বিচার করে আমাদেরকে তাড়িয়ে দাও। এই কষ্ট আর জাহান্নামের থেকে বেশি এই হাসুরের ময়দানে কষ্ট সহ্য করতে পারা যাচ্ছে না। আমার বাপজির, আমার শোনাচ্ছেন বন্ধু, মানুষ যখন পেরেশানে হবে, ওই সময় একদল মানুষ একদিকে হবে, একটা ইউনিট একদিকে হবে, একটা গ্রুপ একদিকে হবে। আজকে জিজ্ঞাসা করছি আপনাদের কাছে, বলেন তো বন্ধু, বলেন তো বন্ধু, ওই কিয়ামতের যে গ্রুপটা হবে, গ্রুপটা কারা? হিজবুল্লাহ দলের গ্রুপ, না তবলিগ ওয়ালাদের গ্রুপ, নাকি কাদিয়ানের গ্রুপ, না হাক্কানির গ্রুপ? মুসলমানের ছেলে নবীদের গ্রুপ, না ওলিদের গ্রুপ, গৌসের গ্রুপ, না কুতুবের গ্রুপ? ওই গ্রুপটা কাদের হবে? মুসলমানের গ্রুপ। কি বলছে? বলছে মুসলমানের গরু। ঠিকই বলেছে। বাবাজিরা বলেন কোন গ্রুপ? জানেন না? এই মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, এটা তুমি যদি বলতে পারো রে বোকা, হায়ার করি জয়নালকে আনতো না। বাংলা বোঝেন কি বোঝেন না? মুসলমানের গ্রুপ না, ওদের গ্রুপ হবে শুধু খালি এতিম আর মিসকিনের, গরিবদের একটা গ্রুপ হবে। এক দল বেঁধে জান্নাতের দরজায় গিয়ে বলবে, খোল দরজা খোল।
বলছে কি ব্যাপার? বিচার বলে বিচার বিচার ছাড়, দরজা খোল। বলছে আরে কোথাকার হিসাব রাখ, হিসাব ঠিক খোল। নাঙল চালানো হাত, রিস্কা চালানো হাত, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? একেবারে পাথর ভাঙা হাত, একেবারে ইটের কারখানায় কাজ করার হাত, ওই বন্ধু কামার সালায় পিটানো হাত। ফেরেশতার হাত তো মোমের মতো নরম, এর হাত তো রডের মতো নরম। বলছে একবার তাকা, চবল ছাড়িয়ে দেবো, সরে যা। তো ফেরেশতা চিন্তা করছে রব্বানা এতগুলো একসঙ্গে হাত তুলেছে আমাকে আলু ছানা, আমি এদের সাথে পারবো না। ছুটে গিয়ে বলছে রব্বানা ব্যবস্থা করো, আমি পারছি না। বললে কি? বলে একদল মানুষ বিচারে যাবে না, হিসাব ফিসাব দেবে না, সুজার জান্নাতে যাবে। আমাকে বলছে দরজা খোল, তাহলে কিলিয়ে তোকে ঠিক করে দেবো। তাদের হাতের যা বর আল্লাহ সহ্য করতে পারছি না, আমার দেখে ভয় লাগছে, কি করবি রব্বানা? তো আল্লাহ বলছে শোন, চিন্তা করিস না, প্রথমে গিয়ে সালাম দিবি, আর সালাম দিয়ে নরম ভাষায় জিজ্ঞাসা করবি আল্লাহর বান্দারা হিসাব দিতে হবে না, তবে খালি এতটুকু বলে যাও কেন হিসাব দিবে না? ফেরেশতা চিন্তা করছে যা হয় হবে, গিয়ে দেখি বলে দেখি। আল্লাহ যখন বলেছে সোজা এসেছে, নরম ভাষায় বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি বল, তাড়াতাড়ি বল, কি খবর বল, দরজা খোল। বলছে ভাই তোমাদের হিসাব দিতে হবে না, তবে এতটুকু বলে দাও হিসাব কেন দেবে না? তো মিসকিন গরিবরা বলছে কে চাইছে হিসেব? আল্লাহ। তো তোর আল্লাহকে জিজ্ঞাসা কর আমাদের দিয়েছে কি? মাটির বাড়িতে বাস করেছি, খড়ের চাল ছিল না, ওরে মাটির ঘরে রাত কাটিয়েছি, তক্তপোষ ছিল না। তবে তোমাদের আমাদের জন্য এটা না, ওসব মাল আগে চলে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন বলবে রব্বানা সারা বছরের পরে রমজান এসেছে, কষ্ট করে রমজানের রোজা রেখেছি গো আল্লাহ, ঈদের দিনে বাচ্চাদের নতুন জামা কিনে দিতে পারলাম না। এই বন্ধু ঈদের দিনেতে পুরাতন কাপড়টা সোনা মাটি দিয়ে কেটেছে। হ্যাঁ না বলেন না? এরা মোটা মোটা সাবান কি শিলনোড়া দিয়ে ভাঙতে হতো, সাবানের ডিজাইন শিলের নোড়া দিয়ে ভেঙেছে, তারপরে গরম পানি টকবক করে ফুটিয়ে তাতেই কাপড় ডুবিয়েছে। এখনকার কাপড় ডুবালে আর কাপড় থাকতো না, ও প্লাস্টিকের মতো গুটিয়ে যেত। ওই বন্ধু সে যুগের এই মোটা কাপড়টা তারপরে ঘাটে নিয়ে গিয়ে সেজা কি বলছি সেজা কাঁচার মেরেছে। এখনকার কাঁচার মারলে নাড়ি ভুড়ি বেরিয়ে যেত, ওই রকম করে কেচে বাচ্চাকে পরিয়েছে। ছোট ছেলে কেঁদে বলেছে মা সবাই নতুন কাপড় আমাকে দিবি না? মা বাচ্চাকে কোলে নিয়ে ডুকরে কেঁদে গলা ধরে কপালে চুমো খেয়ে বলেছে আব্বা আগামী বছর তোর আব্বা তোর জন্য নতুন জামা আনবে, এই বছরটা এই জামা পরে ঈদের নামাজ পড়ে রে। বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারলাম না, ওই আল্লাহ হিসাব চাই কি করে? কি করে হিসাব দেবো? ছিল কি তা হিসাব দেবো কি? দুপুর বেলা খেয়েছি, সন্ধ্যাবেলার খাবার ছিল না, সন্ধ্যাবেলা পানি খেয়ে শুয়েছি, সকালে উঠে দুটো ভিজে ভাত পান্তাও পেলাম না। দুটো পান্তা খেতে গিয়ে দেখি ভাড়েতে নুন ছিল না, নুন কিনে এনে দেখি হাঁড়িতে পান্তা শেষ হয়ে গেছে। হিসাব চাইছে, আওয়াজ আসবে সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতা দরজা খুলে দে, খুলে দে, ওদের জান্নাতে যাওয়ার পারমিশন দে। ওই সময় বান্দা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। আল্লাহ পাক বলে ফেরেশতা রে একটা পর্দা আড়াল করে দে, সবার চোখে যেন পড়ে না। আল্লাহর ফেরেশতা বলে রব্বানা তুমি তো জান্নাতে দিচ্ছ, পর্দার কি দরকার? বললে তুই জানিস না রে, বিপদে পড়বি, তাড়াতাড়ি টাঙা। ওই পর্দা টাঙাতে টাঙাতে একজন ছুটে এসে জান্নাতীর হাতটা ধরেছে। ও ভাই কোথায় যাচ্ছ? বললে জান্নাতে। আমার এক গ্লাস পানির দাম দে, তারপরে যাবি জান্নাতে। চিন্তা করছে পানির দাম দে মানে? আমার পানি খেয়েছি তোর মনে নেই? তোকে আমি চিনি না। আমাদের তো এরম বলার প্র্যাকটিস আছে, বলো একদম মাস্টার লোক আমরা। এমন বলছে মনে যেন জীবনে দেখা। আল্লাহ বলে কি হলো, ঝামেলা করছিস কেন? বলছে আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি, ওর কাজ নাই, আমার হাত ধরে বলছে পানি খাওয়াচ্ছে।
তো আল্লাহ বলছে চিনতে পারছো? বললেন না। সত্য বলো? বল না। ওকে তুমি শুধু আল্লাহ বিশ্বাস করো, খেয়েছে পাই। আচ্ছা আল্লাহ জানে না? জানে না, জানে, তবু দুজনের কম্প্রোমাইজ করাচ্ছে। আল্লাহ পাক বলছে তুমি সত্য বলছো? বললে হ্যাঁ। তুই পানি খাও নাই, সত্য বলছো? বললে আল্লাহকে আমি চিনতেই পারি নাই। তো আল্লাহ পাক বলছে ওয়া আখরাজাতিল আরদু আকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন আল্লাহ পাক বলবে নেগেটিভ বার করো, মাটি সরে যাও। আমার ক্যামেরা চালু ছিল তো? বললে হ্যাঁ। বলে সিসি ক্যামেরা চালু ছিল? বললে হ্যাঁ। লাইন সরাও, ব্যাক করো। যে দিনে খাইয়েছে, যে টাইমে খাইয়েছে ওখানে নিয়ে এসো। যেমনি অন করেছে দেখে হ্যাঁ, রিক্সা থেকে নেমে ছুটে দোকানে ঢুকছে। বলে এটা কে? বললে আমি। ঢুকছে কে? বললে আমি। দোকানে বসে কে? বললে উনি। কি করছো? দেখে পানির বোতল তুলে, কিছু বলে নাই, রাখা ছিল বোতল, খেয়ে নিয়েছে। কার পানি? বললো ওর পানি। চিনতে পেরেছো? বলে হ্যাঁ এবার চিনতে পেরেছি। আল্লাহ, এই চৈত্র মাসের গরমে তো তারা আস্তে আস্তে কলজে শুকিয়ে গেছে, চোখ দমা হয়ে গেল, বুঝতে পারি না। কি বললে? মিছে কথা বলার এমন প্র্যাকটিস করেছে ফেরেশতা বুঝতে পারে না কোনটা সত্য কোনটা মিথ্যে। ওই হ্যাঁ তো চোখ দমা হয়ে গেলো। বলে বিশ্বাস কর, একদম চোখ দমা হয়ে গেলে বুঝতে পারি, এখন বুঝতে পারছি। বলে বুঝতে পারছিস? বললে হ্যাঁ। টাকা দে। তো বলছে আল্লাহ কোথায় পাবো? কোথায় পাবো আল্লাহ? এমনি তো তোমার দয়াতে জান্নাতে যাচ্ছে, পাবো কোথায়? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, খুদ বিয়া দিয়া খি, ভাইয়ের হাতটা ধরে নে, আর তুই জান্নাতে যখন যাচ্ছিস জান্নাতে তোর সাথী করে নে, জান্নাতে সাথী করে নে। এই উম্মত, তোমাকে তো এক গ্লাস পানির বিনিময়ে জান্নাত লিখেছে। বলেন না জীবনে কোনোদিন কোনো ইয়েতিমকে কোলের কাছে দেখে ঠান্ডা পানি এক গ্লাস পান করিয়েছে? তার বিনিময়ে এই নিয়ত করেছেন, এই নিয়ত করেছেন কি যে আল্লাহ বদলা তোর কাছে নেব, এর কাছে না। আপনি আমি পাড়ার গরিবকে দুটো খাইয়েছি, খাওয়াই নাই? এই খাওয়াই নাই, খাওয়াই নাই, এই উদ্দেশ্যে যে দুটো কাজ করিয়ে নেবো। আমি দুটো বাচ্চাকে দুটো কিছু খাইয়েছি, কিন্তু উদ্দেশ্য যেন আমার বসে থাকে, হ্যাঁ না বলে? আমি দুজনকে কিছু দুটো দিয়েছি, দুটো কাপড় রমজানে কিনে দিয়েছি, যেন মাঝে মাঝে আমার বোর কাছে এসে কিছু সংসারের কাজ করে দেয়, হ্যাঁ না বলেন? কোরআন বলছে আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। কারণ মন জয় করার জন্য, কাউকে তাবে করার জন্য, বসে রাখার জন্য খাওয়াবে না, এই উদ্দেশ্যে খাওয়াবে আল্লাহ তোমাকে রাজি করার জন্য খাওয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই নিঃস্বার্থে খাওয়ানোর কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে এক গ্লাস পানির বিনিময়ে আমার বান্দাকে জান্নাতের অধিকার দিয়ে দেব। কি গো বাবা দিদা, আমি আপনি জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করি? করি? হ্যাঁ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে, বিচারের দিনে, বড় বিচার সংকটময় দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচার চলছে, ঠিক ওই রকম সময়, ওই রকম সময়, বিচারের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক বান্দার নেকি আর গুনাহ সমান হয়ে গেছে, আর কোনো রাস্তা নেই, চারিদিক খুঁজে দেখে যা ছিল তুলে সমান, একটা নেকি হলেই জান্নাত। একটা নেকি করে বলে, একটা নেকি হলেই জান্নাত। রব্বে জুল জালাল বলে কি রে, কি ব্যবস্থা কি? বলছে আল্লাহ কি করবো, আর তো কোথায় কিচ্ছু নাই। তো বলছে আছে তোর কেউ দেবার একটা সুযোগ, একটা সুযোগ দিচ্ছি, তো আছে কেউ দেবার? বললে আল্লাহ একবার সুযোগ দাও। আল্লাহ যেমনি সুযোগ দিয়েছে বলে যা, ওয়ায়াউমা ইয়াকুল, আল্লাহ পাক বলছে যা 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 যা, ছুটে যা। ছুটে গিয়ে মার কাছে বলছে মা, অমা, মা গো। বলে কি? বলে একটা দেখি কম পড়ে গেছে। বলে কে তোর মা? বলে কেন তুমি? তোর কবে আমি মা ছিলাম? আমার কোনো বেটাই ছিল না, আমি কারো মা ছিলাম না, পালা। চিন্তা করছে মায়েরা হারামি হয়, বুঝতে পারলাম সত্যি কথা। আমার বাবার কাছে যাই,
ছুটে বাপের কাছে বলছে, আব্বা আব্বা গো। বলে কি? বলছে আব্বা ব্যাংকের টাকা আমার না, দোকান আমার নাম, জমি আমার নাম, বাড়িঘর আমার নামে, আজ একটা নেকি দাও না বাপ। বলছে আমি বাপ? কি যে বাপে? বলছে আল্লাহ তুই আমার বাপ না? আশ্চর্য, তুই আমার বাপ না? বলছে লা ওয়ালাদাহু ফিল আরদি, জমিনে আমার সন্তানই ছিল না, আর আমি কারো সন্তান ছিল না। পালা। তুই চিন্তা করছি এরকম অবস্থা, তা নিশ্চয়ই বোর কাছে যাই। গিয়ে বলছে সকিনা, ঘর করেছি দুজনা, বাপ মাকে চিনি না, চকলেট কিনে খেয়েছি তুই আধখানা আমি আধখানা। তখন বউ বলছি এমন করে ঝামেলা করো না, ধুনে দেবো বাঁচবে না। দুনিয়াতে তুমি যা করেছো করে যাবো, এখানে এসে ছেবলাম এখানে বলা। বলছি হ্যাঁ রে আমার কথা এই মনে পড়ে, এখন ছাড়ো, এখন যাও কেটে বলো। তো বউ তাড়িয়ে দিয়েছে, চিন্তা করছে কার কাছে যাব। বেটা নেয় না, বাপ নেয় না, বউ নেয় না, মা নেয় না, বাপ কেউ নেয়। মন খারাপ, মুখ শুকিয়ে আমচুর হয়ে গেছে, মুখ শুকিয়ে একেবারে কি আমচুরের মতো। হাসরের ময়দানে হেঁটে আসছে, মনে হচ্ছে সারা পড়লেই মরে যাবে। ওই সময় দেখে ফাঁকা মাঠে একটা বড় গাছের গোড়ায় একটা পাগলা বসে আছে, ছেঁড়া ঝোলা কাঁধে করে বসে আছে। ও এদিকে ঝামেলা করি না। ওই শোন শোন শোন, তোর মুখের 12টা বেজে গেছে, কি হয়েছে কিরে? ওই দেখ শোন, আমি এমনিতেই পেরেশানি আছি, তুই আর ঝামেলা করিস না। বলছে ওরে ভাই শোন না, ওরকম কেন করছিস, কি দরকার বল না। বলছে কি দরকার বলবো, আমার আপনজন সবার কাছে কিছু কেউ দেয় না, তুই বেকার খামাক আমার সময় নষ্ট করে, আমার খুব চিন্তা, তোর মাথা খারাপ। বলছে আয় না, শোন না। বলছে কি কি হয়েছে বল। বলছে শোন ভাই, আমার বিচার হয়েছে। তাহলে ভালো তো। বলে ভালো আর হবে কোথায়, সে দুদিকে মাল সমান হয়ে গেছে, এখন একটা নেকি হলেই আমি পেরিয়ে যাই। বলছে একটা নেকি হলে হবে? এর তখন কলজে আর্ধেক ফিরে পেয়েছে। একটা নেকি হলে হবে? বলছে হ্যাঁ হবে, একটা হলেই হবে। আগে বস, ঝোলাতে একটা নেকি বার হাতে দিলে। আচ্ছা বললো ওর হাতে যখন একটা নেকি দিয়েছে, ও হাতে কি পেয়েছে? হাতে কি পেয়েছে বল, কি পেয়েছে? নেকি। এই তোমরা লেখাপড়া শিখেছো, আর এই তোমাদের দুনিয়ার অভিজ্ঞতা। আরে ওই রকম মানুষের হাতে যখন একটা নেকি গেছে, ও নেকি নয় আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে, ও লাভ পেয়ে উঠছে আল্লাহু আকবার। ইয়ে বসে বসে বলছে ভাই যা, ওর নেকিটা নিয়ে মানে বিদ্যুৎ যত জোরে আছে তার থেকে জোরে চলে যায়। এসে বলছে আল্লাহ খাতা বার করো। ফেরেশতা বলছে সাহস কম না তো, তুই কে রে? এই চুপ কর, আমার খাতায় পাশে পড়ে আছে, বার করো। তাহলে বলছে কি ব্যাপার, কি দেখি পেয়েছি? বলুন নাকি পাইনি, মানে খালি মনে মনে করছে আমার আর কেউ নাই, সব তোমার, আমার কেউ নাই, মালে নিছি, বার করো। তো আল্লাহ বলছে কে দিলে নাকিটা? তোর বাপ? বলছে না। বলছে মা? বলে কথা বলেন ওদের 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 নাম নিয়ে নাও সামনে, ওদের নাম নেবেন না। বলছে সর্বনাশ, কে দিতে? বউ। বলছে সর্বনাশ, ডেঞ্জার মালের কথা বলে। হ্যাঁ, তাহলে ওর লেগে বাপ মা ত্যাগ করেছি, ভাই বোন ত্যাগ করেছি, দেশ ছেড়ে পালিয়েছি, কোলা বাগানে রাত কাটিয়েছি, হারামি বলে কি আমি চিনি না? ওর নাম করেছো তুমি, বাদ দাও সব। তাহলে বাদে কে দিলে বল? বলছে আল্লাহ, দাতার দুনিয়াতেও আসে। কোথায়? ওই ফাঁকা বটতলায় একটা বুড়ো বসে আছে, সেই পাগলা দিয়েছে। আচ্ছা বলো আল্লাহ সব দেখেছে না দেখে নেই? দেখেছে, আর বান্দাকে দিয়ে কায়দা খেলেছে। বলে আর ডেকে লিয়ে আয়, ডেকে লিয়ে আয়। তুই তখন এসেছে, এসে বলছে ও ভাই চলো। বলছে কোথায়? বলে আল্লাহ ডেকেছে। বলে সর্বনাশ করলি তো, সারা বেশ ফাঁকা মাঠে একা বসে আছি আরামে, এই তোকে দিয়ে আমার সর্বনাশটা হলো, না দিলে আমার এই কীর্তন হতো না, দেওয়াটাই আমার ভুল হয়েছে রে। চল এখন দেখেছে কি করবো, চল। এসেছি আল্লাহর দরবারে, মুখটা ছোট করে। যাই তোর বিচার হয়ে গেছে? বললে হ্যাঁ। খুব দাতা না, খুব বড় দাতা, তোর বিচার হয় না, তুই রেখে দিলি, কোন সাহসে দিলি? চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ আমার বিচার যা হবে আমি বুঝতে পেরে গেছি। বললে কি কি বুঝতে পেরে গেছি? বলে আল্লাহ গো, ওর জীবনের এত নেকি, জান্নাত যেতে পারলো না একটা নেকি না থাকার কারণে, আর আমার জীবনে এত পাপ, জান্নাতে যাওয়াই হবে না, কারণ আমার একটা নেকির বেশি আর কোনো নেকি ছিল না। তাই আমি দেখলাম আমাকে তো জাহান্নামে যেতেই হবে, আমার একটা নেকি পেয়ে যদি আমার ভাইটা বেঁচে যায়, তাহলে তো দুজনকে যেতে হবে না,
এই জন্য আমার ভাইটাকে দিয়ে দিলাম। রব্বে জুল জালাল বলে বড় দাতা হয়েছিস না, কিয়ামতের মাঠে আমার থেকে বড় দাতা আমি কাউকে হতে দেব না। তুই একটা নেকি দিয়ে ওকে যদি জান্নাতে পাঠাতে পারিস তো আমি বিনা জান্নাতেও আমি বিনা নেকিতেও তোকে জান্নাতে দিতে পারি। ওদিন ওই জান্নাতীকে আল্লাহ পাক বলবে খুদ বিয়াদি আখি, ভাইয়ের হাতটা ধর, আর ওকে হাত ধরে একসঙ্গে দুজনে জান্নাতে প্রবেশ করে যাবো। সুবহানাল্লাহ। কটা নেকির বিনিময়ে, কটা নেকির বিনিময়ে, একটা নেকির বিনিময়ে আমার আল্লাহ ওয়ালা ভাইরা আমি আপনি সুযোগ আসলে ওই একটা নেকি নেব ইনশাআল্লাহ। জোরে বলেন নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি আল্লাহ তোর নেকির রাস্তা খুলে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে যখন এ কথা শুনিয়েছে, সেদিন আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘরের জন্য যেটা চাইবেন সেটা দেবো, আপনি যা বলবেন তাই দেবো, আপনি যেটা চাইবেন সেটা দেবো, আপনি যেটা বলবেন তার উপরে রাজি হয়ে যাব, জান বললে জান দেবো, মাল বললে মাল দেবো, আপনার কথার উপরে রাজি হয়ে গেছি। আয় মুসলমানের ছেলে, বলেন আপনার আমার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না না? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো যে জায়গায় বসে আপনারা এতক্ষণ কথা শুনলেন, যে জায়গায় বসে এতক্ষণ কোরআন হাদিসের কথা শুনলেন, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, পাশে যে মসজিদ রয়েছে, এই মসজিদ আর ঈদগাহের পাশাপাশি আনুষঙ্গিক অনেক কাজ এখনো বাকি রয়েছে, যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে করাতে চাচ্ছে, আর আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছে। আল্লাহ পাক বলে হাসরে একটা নেকির প্রয়োজন, একটা নেকি, আর এক নেকির বিনিময়ে জান্নাত। অতএব তোমার জীবনের নেকি ফিরিয়ে আনার জন্য বলেন কোন বন্ধু আছেন যে সারা বছর আমি যা কামিয়েছি সব বিবি আর বাচ্চাকে দিয়েছি, সব বন্ধু আর বান্ধবীকে দিয়েছি, সবার কাছে দিয়েছি, ওই জান্নাতের বাগানটা আমার বানানোর জন্য, ওই জান্নাতের বাগানটা আমার করার জন্য। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মাত্র মাসের শেষে 500 করে টাকা একটা বছর দেবো। কোন বন্ধু আছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করতে, খোদাকে রাজি করতে, নিজের আখিরাত তৈরি করতে, জান্নাতের বাগান সাজাতে, আর আল্লাহর নৈকট্য লাভের জন্য মাসের শেষে 500 টাকা? বেশি বলি নাই, 1000ও বলি নাই, একটা মাসের শেষে মাত্র 500 টাকা। প্রথম বন্ধু যে হাত তুলবে, সফরে আছি ইনশাআল্লাহ, দোয়া করব। আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া মিস যায় না, আলেমে হাক্কানির দোয়া মিস যায় না, সাদা দাড়িওয়ালার দোয়া মিস যায় না। অতএব 3 জন মানুষ আপনার কাছে আছে যাদের দোয়া কবুল হওয়ার জন্য চান্স রয়েছে। আমি গুনহগার, আমারটা বাদ দেন, এরকম মুরব্বীর দোয়া মিস্টেক যাবে না, এরকম হাক্কানি আলেমের দোয়া মিস্টেক যাবে না। এমনগুলো নেক মানুষের দোয়া নেওয়ার জন্য মাসের শেষে 500 টাকা, সারা জীবন দিতে হবে না, একটা বছর দেন, আপনি 1000 টাকা ব্যাকে যাবেন, আপনার 10 মাস দিলে শোধ হবে, সারা বছর দিতে হবে না। বলেন প্রথমকে বন্ধু আছেন যে মাসের শেষে 500 টাকা আছে? আলহামদুলিল্লাহ। কি নাম বলো ভাই? আপনার লোক কই? সিরাজ ভাই কই? সিরাজ ভাই কই? সিরাজুল সাহেব লাও। বলেন বন্ধু, দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু বলেন, দ্বিতীয় বন্ধু আরেকজন কে আছে? ভাই একটা জোড়া হই, বেশি না ভাই, একটা জোড়া হই। আমার আল্লাহ ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার জ্ঞান বুদ্ধিজীবীরা, আমার চাচারা, চাচিরা, খালা মায়েরা, যেখানে বসে আছেন, আপনার জীবনের সমস্ত সম্পদ আল্লাহ পাক একটা দিন এই দুনিয়াতে রেখে আপনাকে চলে যেতে হবে। আপনাকে কেউ দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বন্ধু দেবে না, বান্ধবী দেবে না। তাই যাওয়ার আগে আপনি আপনার নামে রেখে যান এক কাটা 2 কাটা জায়গা ইনশাআল্লাহ আজিজ। বলেন আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য বুদ্ধিজীবীরা, মাত্র 500 করে টাকা বলেছি, বেশি বলে যায়, 500 টাকা। একজন বন্ধু হাত তুলেছে, একটা জোড়া। দ্বিতীয় কি নাম? আব্দুল হামিদ। আব্বা কি নাম? ওরে মহিদুল নামেতে বন্ধু প্রথমেতে এলো, আর আব্দুল্লাহ হামিদ দেখি পাশে বসেছিল, আর 2 বন্ধুতে তোলে হাত খোদার ঘরেতে, আর সুখের জীবন দিও দানের ওসিলাতে। বাড়ি দোয়া করি
ওগবাড়ি দোয়া করি তাদের তরেতে, আলেম ও হাফেজের সন্তান দিও গো ঘরেতে, কোরআনের দায়ী দিও সংসারে তাহার, হাসরেতে বেহিসাবে করে দিও পার। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর নবীর মুহাব্বতে দেখি হাত তুলে দেখালে। এই দোয়া করি খোদা আমি গুনহেগার, খাই না যেন আখেরাতে কোনো ভুলে মার। দোয়া করি আমি বাড়ি তাদের তরেতে, নামাজি মোত্তাকি ছেলে দিও গো ঘরেতে। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার বাবাজিরা পড়বেন না কোরআনের জন্য, এখন অনেক বাকি রয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল হামিদ ভাই প্রথম মাসের পয়সা জমা দিচ্ছে। ভাগ্যবান লোক, ভাগ্যবান লোক, ওয়াদা করেছে আর প্রথম মাসে জমা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু শুরু করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বান্দা শুরু করবে জমে দাঁড়িয়ে যাবে, বাকিটা আমার হাত। বন্ধু আমার, আল্লাহ ভাইরা, আমি বারবার বলেছিলাম অসুস্থ মানুষ 12টার পরে হাওয়াটা আমার সহ্য হয় না, এমন কাশি। এই রোগটা আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই রোগ থেকে আমাকে শেফা দিয়ে দেয়, বলুন আমিন। আল্লাহ পাক যতদিন পৃথিবীতে বাঁচি কোরআনের খেদমতের জন্য কবুল করে নেন, সুস্থ শরীরে ইমানি হালাতে হাসতে হাসতে তাকে রাজি করে নামাজ পড়ে নামাজের মুসাল্লাতে পৃথিবী ছাড়ার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবাদের আমার আল্লাহ ওয়ালা হয় না, এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করা, বারবার চাওয়া, আল্লাহ তোমার থেকে দূরে সরিয়ে দিও না, তোমার নবীর থেকে দূরে সরিয়ে দিও না, তোমার ঘর থেকে দূরে সরিয়ে দিও না, তোমার কোরআন থেকে দূরে সরিয়ে দিও না। তাই কবি বড় ভাবুক আর ভেবেচা সাজিয়েছে, কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়, আর কত দূরে বলো ডাকবে আমায়। বাজরা শোনা লাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা বলেন, তৃতীয় বন্ধু কে আছে? তৃতীয় বন্ধু কে আছে? প্রথম যে ভাইয়ের ওর নাম হচ্ছে কি নাম বাবা? মহিবুল মোল্লা। আর দ্বিতীয় ভাইয়ের নাম ছিল আব্দুল হামিদ ভাই। ভাই তৃতীয় বন্ধু আল্লাহু বিত্তুর ওয়া ইউহিব্বুল বিত্তা, বেশি না, আর একটা বন্ধু চাইছি। তিনজন বন্ধু নাম বল, কি নাম বাবা? হ্যাঁ মাবিল, কি বল? মুজাফফর শেখ 3 নম্বর। ওই পিছনে হাত তুলে কিরাম ওই মাবিল ভাই। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর জোরমানিকের মতো রেখো জমিন পরেতে, আর কবর হাসরে রেখো অতি সহি সালামতে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আহারে পেয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুযোগেতে তাই দেখি ব্যবহার করিলে, কবর হাসর দিও আলোময় তার, হাসরেতে করে দিও বেহিসাবে পার। ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। হ্যাঁ বাবাজিরা, 4টে হয়েছে নাকি? কি 3 কি আশ্চর্য! এই বয়স্ক মানুষটা খাতা লিখতে দিচ্ছ তোমরা, যাদের চোখ আছে তাদের আন্দাজ আছে, এই লোকটা খাতা লিখতে দিচ্ছ তোমরা। হ্যাঁ মাবিল কই, মুজাফফর কই,
দেখছো তার মনে হাতে মনে হচ্ছে। আর ওনার দোষ কি আছে? ওনার 3 বললে 1 হবে, 17 বললে 4 হবে। ও ওনার এখন সে আন্দাজ আছে, লিখছে ভাগ্য ভাগ। জোয়ান ছেলে বসে বসে দেখছে। বাবাজি, হ্যাঁ বলেন, ইসলামের ভিত 5টার উপরে, কটার উপরে? জোরে বলেন, কটার উপরে? 5টার উপরে। 4টে হয়েছে, আর একটা বন্ধু বাকি। বাস 5-এর আর একটা বন্ধু খতম, শেষ বন্ধু। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন শেষেরটাই সব থেকে ভালো। কোন বুদ্ধিমান আছে চুপ করে হাত তোলো। মাত্র আর একটা বন্ধু চাইছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর একজন বন্ধু আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম বলো? শেখ জাহাঙ্গীর ভাই। শেখ জাহাঙ্গীর ভাই বাড়ি তালা দোয়া করি জাহাঙ্গীরের তরে, আর বাদশা জাহাঙ্গীর কোন জমিনের ওপরে। নেক ভক্ত দিও 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 বিবি দুনিয়াতে তার, আর সুখের জীবন দিও ওগো পরওয়ার। আল্লাহ ওয়ালা সন্তান দিও কোলেতে তাহার, আর ইজ্জত সম্মান দিও তুমি বেসুমার। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই তো দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, কে করিত দান বলো তোমাদের নামেতে। আহারে খোদার পেয়ারা, আহারে খোদার পেয়ারা কোথায় বসেছিলে, তাই তো দেখি খুশি হয়ে হাত তুলে গেলে। আল্লাহ হয় না বলেন ইনশাআল্লাহ 5টা 100 টাকা যদি মাসের শেষে না পারি, মাত্র 2টো করে 1000 টাকা দেবো। 100 টাকা মায়ের জন্য, আর 100 টাকা আব্বার জন্য। যারা মাকে সত্যি ভালোবাসেন, যাদের রক্তে আপনার আমার পৃথিবী আলো হয়েছে, যাদের রক্তে আপনার আমার পৃথিবী গড়েছে, যারা যাদের স্নেহ মমতায় আপনার আমার জিন্দগি গড়েছে, যার ভালোবাসার কারণে যার বুক থেকে সুধা পান করে পৃথিবীর জমিনে আমি এখনো চলে বেড়াচ্ছি, যে আমাকে হাত ধরে পা পা করে চলা শিখিয়েছে, অমর মমতাময়ী মায়ের জন্য মাসের শেষে 100 টাকা, মাসের শেষে 100 টাকা। ওই আব্বা যে সারা জীবন হাড় কঙ্কাল করেছে, সারা জীবন দেহটা কঙ্কাল করেছে, আর তার বিনিময়ে যা কামিয়েছে সব আমাদের দিয়ে গেছে, তাকে সবটা দিতে হবে না, মাত্র 100 টাকা। 500 টাকা মাসে দিতে না পারলে মাসের শেষে 200 টাকা দেবো। এরকম বন্ধু কে কে আছেন হাত তোলেন। বন্ধু বলেন, মাত্র 200 টাকা, 200 টাকা। একেবারে ভিখারি মনে করলে দিতে পারে, ফুটপাতে চানাচুর বেচনেওয়ালা মনে করলে দিতে পারে, একেবারে রাস্তার উপরে যে ঘুরে বেরিয়ে খায় ভিখারি, হাত পেতে মেনে খায়, সেও মনে করলে মাসের শেষে 200 টাকা দিতে পারে। বলেন আমার মায়েরা বোনেরা যে যেখানে আছেন, প্রত্যেকটি মায়ের কাছে, প্রত্যেকটি বোনের কাছে অনুরোধ যে আমরা যেন আমাদের কথা মনে করি। বলেন কোন বন্ধু আছেন, বলেন কোন আল্লাহর পিয়ারা আছেন, মাত্র 200 করে টাকা, মাত্র 200 টাকা। 100 টাকা মায়ের, 100 টাকা আব্বার। আলহামদুলিল্লাহ। কি নাম বলো? কি নাম? কি নাম? শেখ কবির আলী। আলহামদুলিল্লাহ। আর একটা বন্ধু জোড়া, কবির আলী ভাই জোড়া। বলেন এস কে কবির আলী ভাই, সঙ্গে একটা সাথী, আর একজন একটা সাথী, আর একটা সাথী। বলেন মাত্র 200 টাকা মাসে মাসে দেবো। আর একজন সাথী, আর একজন সাথী নেই? কবিরুল্লাহর সঙ্গে সাথী হবে এমন একটা লোক নাই যে মাত্র 200 টাকা দেবে? মাত্র 200 টাকা দেবে। বলেন আনিস ভাই 500 টাকা নগদ দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। বুঝলো? আচ্ছা, বেনামে তো একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ নাম বলে নাই, বিনা নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। আর একটা সন্তান নাই যে আব্বা মায়ের জন্য 200 টাকা দেবে? আর একটা সন্তান নাই? আর একটা সন্তান নাই কেউ? একজন আল্লাহওয়ালা নাই যে আব্বা মায়ের জন্য 200 টাকা দেবে মাসের শেষে? একটা? তবে 100 টাকা দেবেন মাসের শেষে, প্রতি মাসের শেষে 100 টাকা দেবে। আছে? আছে, একজন আছে। আলহামদুলিল্লাহ। কি নাম?
মোহাম্মদ আশরাফ বাড়ি তালা দোয়া করি ভাইয়ের তরেতে আর কবিরুলের সাথে জড়া হলো মজলিসেতে ওকে বাড়ি দোয়া করি আমি গুনহগার তোমার কোরআনের নামে করে দিও পার তুমি বলেছো খোদা ওয়াখালাকনাকুম আজওয়াজা সবের জোড়া রেখেছি দানের জোড়াও পেয়েছি হে আল্লাহ জোড়ায় জোড়ায় যারা দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও হে আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করো সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও কোরআন যাদের জিন্দেগির মূলধন হয়ে গেছে রে মাবুদ তুমি তাদের কোরআনের সঙ্গে জীবনটাকে জুড়ে দাও জানি না কোন কারণেতে এত দূরে রেখে দাও ভালোবেসে নবীর দেশে এই পাপীকে তুমি পাঠাও আমিন বলেন জানি না কোন অপরাধে এত দূরে রেখে দাও ভালোবেসে দয়া করে ওই নবীর দেশে পাঠিয়ে দাও আল্লাহুম্মা আমিন এ আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা এতক্ষণ পর্যন্ত বসে থেকেছে তাদেরকে আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করে ভাই যে কজন যেখানে বসে আছেন এক জায়গায় আসুন দোয়া হবে ইনশাআল্লাহ রাতের ওই সময় এসছে যে সময়ের দোয়াটা আল্লাহ কবুল করবো বলেছেন আহারে বেচারা ঘুমিয়ে গেছে আর উঠতেই পারে না একেবারে ঘুমিয়ে গেছে এত রাতে আর কি হবে ভাই উঠে আসেন ভাই ওখানে বসবেন না উঠে আসেন সকলে মিলে বাবাজিরা একটা কথা শুনে নিন আল্লাহ পাক শোনাচ্ছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কোরআন এমন একটা কিতাব যাকে সফেদ আলী মোল্লা 200 টাকা এই ভাই যার কাছে যা আছে 100 250 দিয়ে দেন চলে বাবা বাবাজি আল্লাহওয়ালা কি নাম উঠো তুমি ওঠো যে যা দেয় 200 100 500 দিয়ে হ্যাঁ আপনি মাজুর মানুষ ভালোই চলছে আর ওইটাই কাজে লাগাবেন ইনশাআল্লাহ ওইটাই কাজ হবে ভাই যার কাছে যা আছে 200 500 100 10 20 ভাই 10 টাকা দিয়ে কোনো শরীর হয়ে যান মসজিদের জন্য 10 টাকা দিয়ে শরীর হয়ে যান ইনশাআল্লাহ ভাই দিয়ে দেন ভাইয়ের হাতে দেন ইনশাআল্লাহ ভাই দেন ইনশাআল্লাহ দিয়ে দেন আপনি সমান নাকি পাবেন ভাই পকেটে হাত দেন 10টা টাকাও দেন না মনে করেন না যে 10টা টাকা রাস্তায় যেতে যেতে পড়ে গেছে সেই মনে করেই দেন ইনশাআল্লাহ চলেন ইনশাআল্লাহ বার করেন পিছনে ইনশাআল্লাহ আর 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়েন দোয়া বিসমিল্লাহির রহমানির الله جزاك الله خيرا في الدار بسم الله الرحمن আসুন এইখানে আসলে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم مولاي حكيم মাবুদ গো দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ মুখের গুনাহ দিল দিমাগের গুনাহ
হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও, বাকি জীবন তোমার গোলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে। গতকালকে বাচ্চারা আজান দিয়েছে, তেলাওয়াত করেছে, নাত শরীফ পড়েছে। আমি গুনেগার, যা কিছু বললাম, আমার ভাইরা যারা 5টা করে 1000 টাকা দেবো বলেছে, আয় আল্লাহ 2টো করে 1000 টাকা, 1000 টাকা দেবো বলেছে, 200, 100, 500, 10-20 যেটা দিয়েছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, সকলের দানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় সকলের নামগুলোকে লিখে দাও। এর সওয়াবটুকু আল্লাহ সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম নবীন, সিদ্দিকিন, সালিহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, ওলি, আবদাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনা, উম্মাহাতুল মুমিনিন, ইমাই মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন নিজাম, মুজাদ্দিদিন জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে মাবুদ, সকলের আল্লাহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার ঘরের কাজ তুমি করে নাও, তোমার ঘরের সমস্ত জরুরতকে তুমি পূর্ণ করে নাও। আমাদেরকে শুধু খালি শরীর করিয়ে আল্লাহ নাজাতের রাস্তাটা খুলে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায় থেকে নাজাত দাও। রাব্বাল আলামিন, তোমার শাহীদ দরবারে 2টো হাত তুলেছি মাবুদ গো, আমাদের সকলের বাড়ির বালা মুসিবত দূর করে দাও। আমাদের ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরেজগার বানাও। যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা وقرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما। أي الله, তোমার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ গো। হে আল্লাহ, তোমার শাহী দরবারে 2টো হাত তুলেছি মাবুদ, আমাদের সমস্ত টুটাবাটা দোয়াকে কবুল করে নাও। হে আল্লাহ, বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। মাল মজলিসের যারা জলসা দিয়েছে তাদের হায়াতকে দারাজ করো, তাদের মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রাব্বানা আলামিন, আল্লাহ আল্লাহুম্মা আগফির যুনুবানা وامحو عيوبنا وعدد عيوننا وكلنا معينا وظهيرا واقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.